হ্যালো এভরিওয়ান, সেদিন চলে গিয়েছিলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কে এবং জলদাপাড়া ন্যাশনাল পার্কের বিকেলে সাফারি করব বলে চলে গেছিলাম। তো আমি থাকি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার থেকে জলদাপাড়া ন্যাশনাল পার্ক কিলোমিটার 58 কিলোমিটার দূরত্ব এবং তোমাদের মনে হতেই পারে মাঝে মাঝেই আসা যায়, বাট মাঝে মাঝে আসা হয় না। ট্রাস্ট মি, আমি 10 ইয়ার্স এই এরিয়াতে জব করেছি, বাট এই ফার্স্ট টাইম আমি কিন্তু জলদাপাড়ার ভেতরে সাফারি করেছি। যদিও জঙ্গলি জানোয়ার আমি রাস্তা মানে হাতি বা বলো এই ধরনের ওয়াইল্ড লাইফ অ্যানিমেলস কিন্তু আমরা দেখে থাকি। তো যাই হোক, তো তোমাদের যদি প্রশ্ন থাকে যে নিয়ারেস্ট স্টেশন জলদাপাড়া, যে জলদাপাড়া যেই জায়গাটাতে, ন্যাশনাল পার্কের নাম হচ্ছে জলদাপাড়া এবং যে জায়গাটাতে আছে সেটার নাম হচ্ছে মাদারিহাট এবং স্টেশনটার নামও মাদারিহাট, কিন্তু সেখানে কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। সেজন্য নিয়ারেস্ট স্টেশন হচ্ছে হাসিমারা স্টেশন, যেখানে নামলে তোমাদের জলদাপাড়ার ডিস্টেন্স হচ্ছে 10 মিনিটস। তো এরকম পৌঁছে গেছিলাম টিকিট কেটে। টিকিট এখন কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে না, অফলাইন কাটতে হয় এবং এখানে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। টিকিটের জন্য আধার কার্ড মাস্ট, আধার কার্ড তোমাদের নিতেই হবে। টিকিট কেটে নেবে এবং এই যে জিপ সাফারিগুলো আছে সেগুলোর 6 সিটার, মানে 6 জন এটার ক্যাপাসিটি এবং 6 জনের জন্য 1750 নেয় ওরা। এবং তুমি যদি ট্রাইবাল ডান্স দেখো সেক্ষেত্রে 300 এক্সট্রা চার্জ নেয়। এইবার পার পারসন 350 করে যদিও নেয়। যদি তোমার 6 জন না থাকে, তুমি যদি 2 জন বা 3 জন হও তো শেয়ার করে এগুলো নিতে পারো, পার পারসন 350 করে। দেন আমরা চলে গেছিলাম একদম ন্যাশনাল পার্কের গেটে। জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট দেখতে পাচ্ছ, যেখানে টিকিট কাউন্টার, সেখান থেকে কিন্তু জলদাপাড়া ন্যাশনাল যেখানে জঙ্গল সাফারিটা শুরু হয় সেখানটা কিন্তু একটু দূর রয়েছে, মানে ওই জিপগুলোই তোমাদের নিয়ে আসবে। এখানে আগে জিপটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা ফর্মালিটিস আছে, যখন আমরা বেরোবো এখান থেকে আমি অফিসটা দেখাবো। যে টিকিটটা তোমরা কেটেছো সেটা নিয়ে কিছু ফর্মালিটিস আছে, সই টই করতে হয় এবং ওই টিকিট কাটার পরে তোমাদের সঙ্গে একজন ড্রাইভার থাকবে, একজন গাইড থাকবে, এই জঙ্গলের ট্যুর গাইড বলতে পারো, সে থাকবে এবং তোমাদের বলতে বলতে যাবে। সে বিভিন্ন টাইপের জিনিস তারা বলতে পারবে। তা আমাদের এখানে সব ফর্মালিটিস কমপ্লিট হওয়ার পর আগের গাড়িটা বেরিয়ে গেল, তারপর আমাদের ফর্মালিটিস কমপ্লিট হয়ে আমরা বেরোলাম। আমাদের ফর্মালিটিস কমপ্লিট হয়ে এবং তোমাদের যে টিকিট কাটবে তার কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, এখানে লাইনে দাঁড়িয়ে কাটতে হবে। দেন ট্রাস্ট মি, এত সুন্দর মানে বর্ষার সময় জঙ্গল যে সেটার বলার বাইরে। ইনি ছিলেন আমাদের গাইড এবং আমাদেরকে বিভিন্ন হিস্ট্রি বলছিলেন জঙ্গলের। এবং একটা জিনিস শুনে ওনার কাছ থেকে শুনে অবাক হলাম যে ইউজুয়ালি ময়ূর যেটা হয় পিকক, এই টাইমে নাচে পেখম মেলে, আমরা জানি মেঘ করলে, বাট জলদাপাড়াতে নাকি এই টাইমে পিকক্সরা নিজের যে ফেদার্স আছে সেগুলো শেড করে দেয়, তাদের সেই ফেদার্সগুলো পড়ে যায়। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট মনে হলো এবং প্রচুর ময়ূর দেখতে 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 আমরা বেরিয়েছি এবং আলটিমেটলি আমরা দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে না পড়লে জিপের বাইরে কিছু দেখা যাচ্ছিল না। এবং রেনি সিজন এবং জঙ্গল, তোমরা অনেকেই বিশেষ করে উইন্টারে জলদাপাড়া বা জঙ্গল সাফারি করো, কোনো সময় বলবো আমাদের এই ডুয়ার্সে বর্ষার সময় এসে দেখো, এটার একটা আলাদাই সৌন্দর্য। এই বর্ষাতে ডুয়ার্স যে এত সুন্দর হয়ে যায় সেটা মানে জঙ্গলে না ঢুকলে বোঝা যায় না। যদিও আমাদের আশপাশটা, আমাদের কাছে এটা নতুন কিছু নয়, কিন্তু তবুও তোমাদের কাছে হয়তো নতুন। আমরা খুব এনজয় করছিলাম এবং আমি এবং আমার সঙ্গী সাথী যারা ছিল, আমার মাসি ছিল, ওরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম এমন একটা জায়গায় যেখানে অনেকগুলো ইন্ডিয়ান গৌড়, যেটাকে বাইসন বলে এখানকার লোকজন জানে, বাট এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গৌড় ছিল, প্রচুর ছিল এক জায়গাতে, অনেকগুলো ইন্ডিয়ান গৌড় ছিল এবং তোমরা দেখতে পাচ্ছ সবগুলো মুখ গুজে আছে।
একটা দারুণ থ্রিলিং এক্সাইটমেন্ট কাজ করছিল আমাদের, বিকজ এই বর্ষার সময় কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তোমরা আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে পশু পাখিরা একটু শান্ত এবং থাকে এবং বেশি দেখা যায়। এই দেখো মাথা তুলে তাকাচ্ছে, এবং মাথা তুলে তাকানোর পর আমরা ভাবছিলাম যদি ছুটে আসে কি হবে। তো যাই হোক, ফর্চুনেটলি ওরা ছুটে আসেনি। আর দলবদ্ধ থাকলে ওরা ইউজুয়ালি অ্যাটাক করে না, সিঙ্গেল বা ভয় পেয়েই ওরা অ্যাটাকটা করে। এবং আমার মনে হয় জঙ্গলে মানে জানোয়ার পশু পাখিরা আর কি মোর সেন্সিবল দেন হিউম্যান বিং। এটাতে তোমাদের কি মন্তব্য সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলো না। এবং দেখো কত ইন্ডিয়ান গোট দেখা গেছে। এবং আমাদের যে ট্যুর গাইড ছিল উনি বলছিলেন যে ম্যাডাম একটা জায়গায় লেখা আছে কতজন মারা গেছে এই জঙ্গলের ডিউটি করতে গিয়ে, সেটা একটু দেখবেন, ওই বোর্ডে লেখা রয়েছে। এবং ট্রাস্ট মি, কেউ হাতির হানাতে, কেউ গৌড়ের অ্যাটাকে, কেউ বা চিতার অ্যাটাকে, এরকম ধরনের অ্যাটাকে প্রচুর লোক মানে কর্মীরা মারা গেছেন। এবং ইনফ্যাক্ট এখানে যে জঙ্গলের যে দস্যু রয়েছে তাদের অ্যাটাকেও মারা গেছে, সেটাও কিন্তু লেখা রয়েছে। তো আমি রিকোয়েস্ট করব, যারা কাঠ চুরি করতে আসেন, যারা মানে জঙ্গলের পশুগুলোকে মেরে তাদের হয়তো কোনো একটা লাভবান জিনিস নিতে আসেন, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ এটা করবেন না। কারণ যারা ডিউটি করতে যায় তারা কিন্তু এমনি জঙ্গলের ওয়াইল্ড লাইফে যায়, যেখানে মানে পশু পাখিরা এটা বোঝে না মানুষ না অন্য কিছু, ওরা তখন থ্রেটেন ফিল করবে, ওরা কিন্তু অ্যাটাক করবে। তারপরেও যদি মানুষ আবার অ্যাটাক করে সেটা কিন্তু এর চেয়ে ডেঞ্জারাস আর কিছু হয় না। তো সেই আমাদের আগাতে আগাতে আমরা এগিয়ে চলে গেছি। এটা পার করে অনেক ময়ূর এবং গৌড় ফার্স্ট টাইম দেখার পরে আমরা চলে গেছিলাম লাইট হাউসে। লাইট হাউসে ওপরে ওঠার পরে ওখানে দেখুন এই যে পোর্শনটা রয়েছে, এখানে কিন্তু লবণ দেওয়া হয়, এখানে গন্ডার আসে, হাতি আসে। এবং এই যে হাতিগুলো দেখতে পাচ্ছেন ওখানে, এগুলো পোষ্য হাতি যেগুলো সাফারির জন্য ইউজ হয়। আর ফেরার সময় এখানে আমরা দাঁড়াইনি বিকজ কিছু দেখা যাচ্ছিল না। এবং ফেরার সময় দূরে আমরা অনেক দূরে যখন একটা কিছু দেখতে পেলাম হোয়াইট রঙের, আপনারাও হয়তো লক্ষ্য করে থাকবেন, এই হোয়াইট রঙের গাইড বললেন যে এটা নাকি গন্ডার ছিল, যাই হোক রাইনোসরাস, যেটা রাইনো ছিল, ওয়ান হর্ন রাইনো এখানে পাওয়া যায়। এবং ফাইনালি নট, আমরা এখানে মাঝখান থেকে পৌঁছে গেছিলাম এই জায়গাটাতে যেখানে হলং বাংলো এক সময় ফেমাস ছিল। যারা যারা এসছো কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখো, এই জায়গাটাতে কিন্তু হলং বাংলোটা ছিল। এই গাইড আমাদের বলছিলেন হলং বাংলোটা এখানে ছিল। এবং আজ এখানে হলং বাংলোর নামনিশান নেই, খুবই কষ্টের বিষয়। আমি এতদিন এখানে থেকেও আমার খুব ইচ্ছে ছিল আমি হলং বাংলোতে থাকবো, বাট সেটা হয়ে ওঠেনি। আমরা ফাইনালি চলে যাচ্ছিলাম এই বোর্ডটার কাছাকাছি। এই বোর্ডটাতে দেখুন সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, আর এখানেই ওই বোর্ডটাও দেওয়া রয়েছে। তো এইসব শেষ করে আমরা ফেরার পথে চলে গেছিলাম ট্রাইবাল ডান্সে। এটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন এই পোর্শনটা, কিন্তু এইখানে রাভা মেচ যে ইসে হয়েছে সেটার একটা ডান্স হয়। আমি ভিডিওর খাতিরে এই কথোপকথন এবং সেগুলো মিউট করে দিয়েছি। এবং দেখুন এই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু ডান্স করে দেখায়। ওরা প্রত্যেক বিকেলবেলায়, আমরা কথা বলেছিলাম পরে ওদের সঙ্গে, ওরা পড়াশুনো করে সামনের স্কুলগুলোতে এবং প্রত্যেক বিকেলবেলায় এসে এখানে ডান্স শো করে। এবং এগুলো কোনো এনজিও নয়, ওরা কিন্তু কোনো এনজিও বা সেলফ হেল্প গ্রুপ এরকম কিন্তু ব্যাপার নয়, ওরা নিজেদের উদ্যোগে আসে ডান্স করে। এবং সামনেই পেছনেই দেখতে পাবেন ওদের বাড়িঘর রয়েছে, বস্তি রয়েছে, সেখান থেকে ওরা আসে। এইখানে কিন্তু চা, মোমো টোমো সবেরই ওই লোকাল লোকেদের করা ব্যবস্থা রয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি খুবই টেস্টি জিনিসগুলো। আপনারা যদি আসেন তাহলে এটা মিস করবেন না, কেন কি এই যে 300 করে এক্সট্রা নেওয়া হয় না, এটা একটা ডোনেশন হিসেবে নেওয়া হয়। এবং আই থিঙ্ক এই মানে ট্রাইব গ্রুপসরা তো খুব পিছিয়ে, তাদের হেল্পের জন্যই নেওয়া হয়। তো ফাইনালি আমরা যখন ফিরছি তখন আমরা ওনার দেখা পেলাম, এটা হচ্ছে ডিয়ার মানে হরিণের দেখা পেয়েছি। যখন বেরোলাম তখন দেখি বেশ কিছু হরিণ দেখা যাচ্ছে, সম্বর, অ্যাকচুয়ালি হরিণ নয়, সম্বর এগুলো। এবং ফাইনালি আমাদের কপালটা খুব ভালো ছিল যে আমরা সব কিছুই মোটামুটি দেখতে পেয়েছি জঙ্গলে, শুধু হাতিটাই দেখতে পাইনি। তো সেটা নিয়ে আফসোস নয়, মাঝে মাঝে দেখা যায়। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো